নমস্কার বন্ধুরা, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত। আজ গোপাল ভাঁড়ের একটা মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পের নাম হাসি আর ধরে না যে দাদার। গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আজ দেব কাল দেব বলে সেই টাকা আর শোধ করতে পারেনি। সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বললে, আমার টাকাগুলো দিয়ে দাও তো গোপাল, নইলে আজ আর তোমায় ছাড়ব না। তোমাকে এত লোকের সামনে অপমান করব, দেখি তুমি কোথায় যাও বাছাধন। মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে, টাকা কি দেব না বলছি? আপনার টাকা আগামীকালই দিয়ে দেব। পরশু সকালেই আমার বাড়িতে চলে আসুন, আমি টাকা শোধ করে দেব পরশুর মধ্যে। সামান্য টাকার জন্য এত অপমান কোনো দরকারই ছিল না। আমি টাকা যেমন করে পরিশোধ করার ব্যবস্থা করবই। গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন, গোপাল যখন এত লোকের সামনে কথা দিল, তখন পরশুদিন যেভাবেই হোক টাকা পরিশোধ করবেই। এই ভেবে পরশু মহাজন গোপালের বাড়ি গিয়ে হাজির হলো। কই হে গোপাল, টাকা দেবে বলেছিলে, দাও, আমি ঠিক সময় মতো এসেছি। মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বললে, কাক ভরে ছুটে এসেছেন, দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম করুন। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি। আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে, তাতেই আমি কৃতার্থ। আমার বাড়ি আজ পবিত্র হলো। মহাজন তো এখনই টাকা পাবে মনে ভেবে নিশ্চিন্ত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে হাঁটু দোলাতে লাগলো। কিছুক্ষণ পর গোপাল আর গোপালের বড় ছেলে সামনের খোলা মেলা বেশ বড় বাগান ছিল, তাতে 5 হাত অন্তর বেশ কয়েকটা নারকেল চারা পুঁততে লাগলো মনোযোগ সহকারে। তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বলল, কি করছো গোপাল? আমার যে বেলা হয়ে যাচ্ছে, কাজকর্ম আছে যে, গদিতে যেতে হবে। সকালে উঠেই এসেছি, জল খাবারও খাওয়া হয়নি, বাড়িতে লোকজন আসবে, শীঘ্রই করো। গোপাল নারকেলের চারা পুঁততে পুঁততে বললে, দেখছেন তো চারা পুঁতছি, একটু বসুন না, এখনই হয়ে যাবে পোঁতা। আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ জলগ্রহণ করব বলছি। এই দেখুন, করছি কি না আপনি একটু বসে নিজেই দেখুন। আপনি অপেক্ষা করুন, হলো বলি। বিশ্বাস না হয় উঠে এসে দেখুন। কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞেস করলে, সেই থেকে তো বসিয়েই রেখেছ, একটা তামাকও দিলে না। যাক, টাকা দাও, আমার তাড়া আছে। গোপাল মুচকি হেসে বললে, এতক্ষণ ধরে আপনার টাকা শোধের ব্যবস্থাই করলুম মশাই। তার মানে তুমি তো এখন নারকেলের চারা পুঁতলে, আমার টাকার ব্যবস্থা করলে কি করে? গোপাল বললে, এই যে নারকেলের চারা পুঁতলুম, তাতে নারকেল গাছ হবে, এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয়। 2 বছরের নারকেলের টাকায় আপনার সব দেনা শোধ হয়ে যাবেই। আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব, তাই ব্যবস্থা করে দিলাম। 2 বছরের জন্য নারকেলের ইজরাও আপনাকে দিয়ে দিলাম। আর ভাবছেন কেন? ধরুন আপনার টাকা বলতে গেলে নিশ্চিন্তে পেয়েই গেলেন, সুদ সমেত। গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেললে। বলল গোপাল, এখন কি না টাকাটা নগদে পেয়ে গেলেন বলে হাসি আর ধরে না যে দাদার।